এগুলো মরিচ, কাঁচা মরিচ ধরছে প্রত্যেকটা গাছে। এই যে কত সুন্দর কাঁচা মরিচ, প্রত্যেকটা গাছে মরিচ ধরছে। এই যে কিছুদিন পরেই পাকবে, কোপাই দিয়েছে, গাছের গোড়ায় দুল টেনে দিয়েছে। আর এই যে মিষ্টি আলু লতা, এই যে লাল আলু, মিষ্টি আলু যেটা লাল হয়, এই যে লতা, এগুলো কত সুন্দর হয়েছে। কিছুদিন পরেই মনে করেন উঠাইবে, সেই কালার জম্মের চেতাছে আছে, জম্মের লতাগুলা কি রকমের হয়েছে। এটা মরিচ গাছ, এই যে মরিচ ধরছে গোড়ায়, এই যে কত সুন্দর মরিচ ধরছে প্রত্যেকটার গোড়ায়। এই যে কিছুদিন পরেই পাকবে, এটাও মিষ্টি আলু। আবার ভেন্ডির ক্ষেত, ভেন্ডি প্রত্যেকদিন তুলতে হয়, নাইলে বুড়ো হয়ে যায়। এই যে এটি বুড়ো হয়ে গেছে, এটি আর কাম হইবে না, অনেকে তুলে তুলে বেছে প্রত্যেকদিন। এই যে অনেক সুন্দর ক্ষেত, প্রত্যেকটা ভেন্ডি আছে। এটাও মরিচ ক্ষেত। এটা হলো পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজের চাষ হয়েছে, কত সুন্দর বিটরুট হয়েছে, বড় বড়। এই যে কত সুন্দর বড় হয়েছে, সিরিয়ালে লাগাইছে, এগুলো তো ভালোই হয়। এগুলোর চাষ করলে এখন আসলে 50-60 টাকা কেজি বিক্রি করে, ভালোই হয়েছে। আরো পাতলা লাগানো তাহলে ঘন হয়েছে বেশি। এই যে তারপর বড় হয়েছে, একটা গোড়ায় অনেক বড় হয়েছে। মিষ্টি আলু অনেক সুন্দর হয়েছে লতা। আর কিছুদিন হয়তো 15 দিন পরেই আলু উড়েই ফেলাইবে। পেঁয়াজের গোড়ায় কিন্তু পেঁয়াজ হয়েছে, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে। এই জায়গায় কিছু লাগায় নাই, জলা নদীর ওপার চরগড়া দিতে আছে, জোয়ারে বললে জাল জাগাইবে। চরগড়া এখন মনে করেন দিয়ে রাখতে আছে, জোয়ারে বললে জাল জাগাইবে, তারপরে মাছ যেগুলো আটকে যাইবে ভিতরে আবার সকালবেলা বাড়া লাগলে ধরবে। ওই যে দিতে আছে, সূর্যটা কিছুক্ষণ পরেই ডুববে যাইবে। তো দেখাইলাম আলু ক্ষেত, এটা হচ্ছে বেল আলু লতা।